গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, তোমরা দেখো আগের দিন আমি 3 কোশ্চেন্স নিয়ে আলোচনা করছিলাম, লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেন্স। সেখানে আমরা একটা ক্লাস করেছি এবং সেখানে কিছুটা অংশ আমরা পড়েছি। সেখানে আমরা দেখেছি যে রাশিয়ার এক বিশেষ কোনো জার, সেই জারের মনে হঠাৎ করে মনে হয়েছিল যে তিনি যদি 3টে প্রশ্নের উত্তর জানতে পারতেন তাহলে তিনি কোনো কাজে কোনোদিন ব্যর্থ হতেন না, তিনি সব কাজে তিনি সফল হতেন। সেই 3টে প্রশ্ন কি কি আমরা আগের দিন সেগুলো জেনেছি। 3টে প্রশ্ন, প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, কোনো একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। সেকেন্ড কোশ্চেন আমরা পেয়েছি হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল টু লিসেন টু, অর্থাৎ যারের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কারা, যাদের কথা তিনি শুনে চলবেন। এবং তৃতীয় প্রশ্ন আমরা পেয়েছি হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাকশন, অর্থাৎ তার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। এই 3টে প্রশ্নের তার মনে হয়েছিল এই 3টি প্রশ্নের উত্তর যদি তিনি জানতে পারেন তাহলে তিনি হবেন সফল ব্যক্তি, তিনি কোনো কাজে কোনোদিন ব্যর্থ হবেন না। আর তাই এই 3টি প্রশ্নের উত্তর জানার জন্য তিনি তার সারা রাজ্যে ঘোষণা করেছিলেন যে ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবেন তাকে তিনি বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। এই ঘোষণা শুনে সারা রাজ্যের যারা বিজ্ঞ মানুষ, যারা শিক্ষিত মানুষ, সেই শিক্ষিত বিজ্ঞ মানুষেরা, জ্ঞানী মানুষেরা তারা রাজ দরবারে এসে, জার দরবারে এসে তারা ভিড় করে উত্তর দেওয়ার জন্য। কিন্তু সেই সমস্ত আমরা আগের দিন যে জায়গায় থেমেছি দেখো, অ্যান্ড লার্নেড ম্যান কেম টু দ্য জার, অর্থাৎ শিক্ষিত মানুষেরা বা বিজ্ঞ মানুষেরা তারা জারের কাছে এসেছিলেন, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স, কিন্তু তারা সবাই উত্তর দিয়েছিলেন ডিফারেন্টলি, ইন এ ডিফারেন্ট ম্যানার। দ্যাট ইজ, যা ওই সমস্ত বিজ্ঞ মানুষেরা যে 3টে প্রশ্নের উত্তর যেভাবে দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তরগুলো একজনের উত্তরের থেকে আরেকজনের উত্তরটা ছিল আলাদা। তাহলে আজকে আমরা দেখব যে ওই 3টে প্রশ্নের উত্তর কি কি দিয়েছিলেন, ওই সমস্ত বিজ্ঞ মানুষেরা কি উত্তর দিয়েছিলেন, ওই 3টি প্রশ্নের উত্তর আজকে আমরা সেই জায়গায় আলোচনা করব। দেখো, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, রিপ্লাই মিনস উত্তর দেওয়া। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্নের উত্তরে, অর্থাৎ হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এভরিথিং, কোন একটা কাজ শুরু করার সঠিক সময় কোনটা। সেই প্রশ্নের উত্তরে সাম সেড দ্যাট, সাম মিনস কয়েকজন, সাম অফ দ্য লার্নেড মেন, অর্থাৎ বিজ্ঞ মানুষদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছিলেন, কয়েকজন বলেছিলেন দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, অর্থাৎ কোনো কাজ সঠিকভাবে শুরু করার জন্য, টু নো দ্য রাইট টাইম অর্থাৎ কোনো কাজের সঠিক সময় জানতে হলে, ফর এভরি অ্যাকশন প্রত্যেকটি কাজের সঠিক সময় জানতে গেলে, অর্থাৎ কোনো একটা কাজ কোন সময়ে করা উচিত সেই সঠিক সময়টা জানতে হলে ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স, একজনকে অবশ্যই আগের থেকে, ইন অ্যাডভান্স মানে আগের থেকে, ড্র আপ মানে এঁকে নিতে হবে। কি এঁকে নিতে হবে? এ টেবিল, একটা টেবিল তৈরি করে নিতে হবে আগের থেকে, অফ ডেজ, কিসের টেবিল? অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, দিন, মাস এবং বছরের একটা টেবিল, অর্থাৎ আমরা ইন এ ওয়ার্ড বলতে পারি যে একটা ক্যালেন্ডার। ডেট ওয়াইজ কখন কোন কাজটা করা উচিত সেরকম একটা ক্যালেন্ডার আগের থেকে তৈরি করে নিতে হবে। তাহলে সেই বিজ্ঞ মানুষরা উত্তর দিলেন যে কোনো একটা কাজের সঠিক সময় যদি জানতে হয় তাহলে একজনকে কি করতে হবে, আগের থেকে একটা ডেট অর্থাৎ দিন, মাস এবং বছরের একটা আগের থেকে ক্যালেন্ডার বা একটা টেবিল তৈরি করে রাখতে হবে আগের থেকে। প্রথমেই সারা বছরের একটা ডেট ওয়াইজ, মান্থ ওয়াইজ, ইয়ার ওয়াইজ একটা টেবিল বা একটা ক্যালেন্ডার তৈরি করে নিতে হবে। আমরা জানি যে আমাদের যেমনভাবে ক্যালেন্ডার হয়, সেই ক্যালেন্ডার ওয়াইজ সারা বছরের আমাদের ধরো অনুষ্ঠান বা বিভিন্ন রকমের রিচুয়ালসগুলো আমাদের সেরকম অনুযায়ী হয়।
ঠিক একই রকম ভাবে কেউ কেউ উত্তর দিচ্ছেন যে কোনো কাজের সঠিক সময় যদি জানতে হয় তাহলে একজনকে কি করতে হবে না একটা ক্যালেন্ডার বা একটা টেবিল তৈরি করতে হবে, ডেট ওয়াইজ, মাস ওয়াইজ এবং বছর ওয়াইজ একটা টেবিল তৈরি করে নিতে হবে। অ্যান্ড মাস্ট লিভ, এবং অবশ্যই বাঁচতে হবে, মাস্ট লিভ বাঁচতে হবে, তার মানে কি জীবন চালাতে হবে। লিভ স্ট্রিক্টলি কঠোরভাবে, অ্যাকর্ডিং টু ইট, অ্যাকর্ডিং টু ইট মানে এটা অনুযায়ী, এটা অনুযায়ী মানে কোনটা অনুযায়ী, টেবিল অনুযায়ী। অর্থাৎ ওই যে ডে, মান্থ অ্যান্ড ইয়ারের যে টেবিলটা, যে ক্যালেন্ডারটা তৈরি করা হয়েছে আগের থেকে, সেই অনুযায়ী আমাদেরকে কিন্তু কঠোরভাবে চলতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ কোনো একটা মাসের কোনো একটা ডেটে যে কাজটা আমার করা থাকবে, নির্ধারিত করা থাকবে যে অমুক দিনের অমুক মাসের অমুক দিনে আমি এই কাজটি করব, সেটা আগের থেকে ঠিক করে নিতে হবে। এরপর সেই ডেট যেদিন আসবে সেই দিন আমরা কিন্তু সেই কাজটা করব। যেমন ভাবে আমরা জানি যে আগের থেকে ধরো দুর্গাপুজো বা কালী পুজো, আগের থেকে ডেটটা ঠিক করা থাকে। প্রথমেই বছরের শুরুতেই যখন ক্যালেন্ডার তৈরি হয় তখনই ডেটটা ঠিক করা থাকে যে অমুক মাসের অমুক তারিখে দুর্গাপুজো হবে। ঠিক একই রকম ভাবে এখানেও কিন্তু কোনো একটা কাজ কখন করব, সঠিক সময় কোনটা, সেটা কিন্তু আগের থেকে আমরা জানি। কোনো একটা কাজের দেখবে বিয়ে বাড়ির একটা লগ্ন বলে জিনিস আছে, যেটা কোন সময়ে লগ্নটা, অর্থাৎ বিয়েটা ঠিক কোন সময়ে করলে সঠিক সময় হবে সেরকম দেওয়া থাকে টাইম। ঠিক একই রকম ভাবে এখানেও এই বিজ্ঞ মানুষেরা বলছেন যে কোনো একটা কাজ করতে গেলে আগের থেকে ক্যালেন্ডার তৈরি করে রাখতে হবে, কোনো একটা কাজ কোন সময়ে করব, এবং সেই অনুযায়ী, সেই ক্যালেন্ডার অনুযায়ী বা সেই টেবিল অনুযায়ী তারপর আমরা কাজটা করে যাব। অনলি দাস, তারা বলছেন অনলি দাস, কেবলমাত্র এইভাবেই, সেড দে, তারা বললেন, তারা মানে সাম অফ দ্য লার্নেড মেন, অর্থাৎ ওই সমস্ত বিজ্ঞ মানুষদের মধ্যে কেউ কেউ তারা বললেন শুধুমাত্র এইভাবেই কুড এভরিথিং বি ডান, প্রত্যেকটি কাজ করা যেতে পারে, অ্যাট ইটস প্রপার টাইম, এর সঠিক সময়ে এর করা যেতে পারে, এই কাজটা করা যেতে পারে। তাহলে আমরা প্রথম যে পয়েন্ট আমরা পেলাম যে প্রথম প্রশ্নের যে উত্তর, প্রথম প্রশ্ন অর্থাৎ হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, সেটা জানার জন্য কেউ উত্তর দিলেন, শিক্ষিত মানুষদের, বিজ্ঞ মানুষদের মধ্যে কেউ উত্তর দিলেন কি করতে হবে না আগের থেকে একটা টেবিল বা একটা ক্যালেন্ডার তৈরি করে রাখতে হবে, ডেট ওয়াইজ, মাস ওয়াইজ এবং বছর ওয়াইজ একটা ক্যালেন্ডার তৈরি করে রাখতে হবে, এবং সেই ক্যালেন্ডার অনুযায়ী আমাদেরকে সারা বছর কাজগুলো করে যেতে হবে। শুধুমাত্র এইভাবেই কিন্তু আমরা কোনো একটা কাজ সঠিক সময়ে করতে পারি। নেক্সট, আদার্স ডিক্লেয়ার দ্যাট, অন্যান্যরা, আদার্স মিনস অন্যান্যরা মানে যারা উত্তর দিলেন, সেই বিজ্ঞ মানুষদের মধ্যে যে কজন উত্তর দিলেন তাদের মধ্যে অন্যরা ডিক্লেয়ার দ্যাট, তারা ঘোষণা করলেন যে দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল, ইট ওয়াজ ইম্পসিবল, এটা অসম্ভব, টু ডিসাইড বিফোর হ্যান্ড, আগের থেকে সিদ্ধান্ত নেওয়াটা, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, বিফোর হ্যান্ড মানে আগের থেকে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো কাজের সঠিক সময় আগের থেকে নির্ধারণ করাটা, ডিসাইড করাটা, নির্ধারণ করাটা সেটা অসম্ভব ব্যাপার। অর্থাৎ কিছু কিছু আগের আমরা দেখলাম যে কিছু কিছু শিক্ষিত মানুষ, বিজ্ঞ মানুষ তারা যুক্তি দিয়েছেন যে আগের থেকে ঠিক করে রাখতে হবে যে কোন সময়ে কোন কাজটা হবে, কিন্তু অন্যান্যরা আবার তাদের সেই যুক্তিটাকে কিন্তু লঙ্ঘন করে যাচ্ছে। তারা বলছেন না, ওইভাবে সম্ভব নয়, আগের থেকে কোনো কাজের সঠিক সময় কিন্তু আগের থেকে নির্ধারণ করে দেওয়াটা সম্ভব নয়, ইট ওয়াজ কোয়াইট ইম্পসিবল, এটা একদম অসম্ভব, টু ডিসাইড নির্ধারণ করাটা, বিফোর হ্যান্ড আগের থেকে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজ শুরু করার সঠিক সময় নির্ধারণ করাটা এটা অসম্ভব, মানে ওইভাবে নির্ধারণ করা যায় না। তাহলে এরা কি যুক্তি দেখাচ্ছেন, এনারা কি যুক্তি দেখাচ্ছেন, দেখো, বাট দ্যাট নট লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্বড ইন আইডিয়াল পাস্টাইমস, নিজেকে অলসভাবে সময়গুলো না কাটিয়ে দিয়ে, বাট নট লেটিং ওয়ান সেলফ, লেট মানে হচ্ছে অনুমতি, অনুমতি অর্থে, অনুমতি সেন্সে, অনুমতি দেওয়া অর্থে বা অনুমতি চাওয়া অর্থে আমরা লেটিং শব্দটাকে ব্যবহার করি। তাহলে লেটিং ওয়ান সেলফ বি অ্যাবজর্ব মানে একজনকে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার অনুমতি দিয়ে, কিসে, ইন আইডিয়াল, অনুমতি না দিয়ে ইন আইডিয়াল পাস্ট টেন্স, আইডিয়াল পাস্ট টেন্স মানে হচ্ছে, আইডিয়াল পাস্ট টেন্স মানে হচ্ছে টু স্পেন্ড টাইম ইন এ লিজারলি ম্যানার, টু স্পেন্ড টাইম ইন এ লিজারলি ম্যানার অর্থাৎ অলসভাবে সময় কাটানো। তাহলে এনারা বলতে চাইছেন যে কোনো একজন ব্যক্তির তার অলসভাবে সময়গুলোকে
অপচয় না করে, অলসভাবে সময়গুলোকে না কাটিয়ে দিয়ে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনের সবসময় মনোযোগ দেওয়া উচিত। ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে হচ্ছে মনোযোগ দেওয়া। তাহলে ওয়ান শুড, শুড আমরা উচিতার্থে ব্যবহার করি, তাহলে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড, একজনের মনোযোগ দেওয়া উচিত টু অল, সমস্ত কিছু দ্যাট ওয়াজ গোয়িং অন, দ্যাট ওয়াজ হ্যাপেনিং, যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে একটার পর একটা, সারা দিন বা সারা মাস ধরে যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে সেগুলোকে উই মাস্ট কিপ ইন মাইন্ড, আমাদেরকে সেগুলো মনে রাখতে হবে, আমাদেরকে সেগুলো মনোযোগ দিতে হবে। অ্যান্ড দেন তারপর ডু হোয়াট ওয়াজ মোস্ট নিডফুল, নিডফুল মিনস নেসেসারি, তারপর তুমি সেই কাজটাই করো যেটা তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হবে। তাহলে সেই কাজটা তুমি যখন করছো সেটা হচ্ছে তোমার সঠিক সময়। তাহলে কেউ কেউ আবার উত্তর দিল কি, প্রথম কয়েকজন উত্তর দিল, আমরা দেখলাম যে তাদেরকে কি করতে হবে না, একটা টেবিল তৈরি করতে হবে, একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে, সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমরা কাজ করবে। অন্যরা বলছে না ওইভাবে সম্ভব নয়, আগের থেকে ঠিক করে দেওয়াটা সম্ভব নয়। তাহলে কি করতে হবে না, এটা পরের কথা বলছে, যে সমস্ত কাজগুলো সারাদিন ধরে ঘটে চলেছে, সে তোমার জীবনে যে সমস্ত কাজগুলো সারাদিন ধরে ঘটে চলেছে সেইগুলো তুমি ভালো করে মনোযোগ দাও, তারপর যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হবে সেই সময়টা হচ্ছে তোমার কাছে গুরুত্বপূর্ণ সময়। আদার্স এগেন, অন্যান্যরা আবার সেড দ্যাট, অন্যান্যরা আবার বললেন কি, তার মানে কি না, সবাই দেখছি কয়েকজন একটা উত্তর দিচ্ছেন, তারপর অন্যান্যরা আবার সেই যুক্তিটাকে লঙ্ঘন করছে, তারা একটা নতুন যুক্তি দেখাচ্ছে, আবার কয়েকজন তারা আগের যুক্তিটাকে লঙ্ঘন করছে, আবার নতুন যুক্তি দেখাচ্ছে, এইভাবে বিভিন্ন জন তাদের উত্তরগুলো আমরা দেখব কিন্তু আলাদা আলাদা। দেখো, আদার্স এগেন, অন্যান্যরা আবার সেড দ্যাট, বললেন যে, এনারা আবার কি বলছেন দেখো, হাউএভার অ্যাটেন্টিভ দ্য জার মাস্ট বি, যার যতটাই মনোযোগী হোক না কেন, অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলো সারাদিন ঘটে চলেছে, যার যত মনোযোগ দিয়েই সেগুলো দেখুক না কেন, যতই মনোযোগী হোক না কেন, টু হোয়াট ওয়াজ গোয়িং অন, যা কিছু ঘটে চলেছে, যা কিছু ঘটে চলেছে, যেগুলো ঘটছে সেগুলোতে যতটাই মনোযোগী হোক না কেন, ইট ওয়াজ ইম্পসিবল ফর ওয়ান ম্যান, একজন মানুষের পক্ষে অসম্ভব, ইট ওয়াজ ইম্পসিবল, একজন মানুষের পক্ষে অসম্ভব, টু ডিসাইড, নির্ধারণ করা, সিদ্ধান্ত নেওয়া, কারেক্টলি, সঠিকভাবে, দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কোনো একটা কাজের সঠিক সময় নির্ধারণ করাটা অসম্ভব। তাহলে এনারা আবার আগের যুক্তিটাকে লঙ্ঘন করছে, আগের যুক্তি বলেছে যে সারাদিন ধরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এনারা আবার বলছেন না, ওইভাবে আগের থেকে কখনোই সঠিক সময় নির্ধারণ করাটা সম্ভব নয়। তাহলে কি করতে হবে, এনারা আবার কি যুক্তি দেখাচ্ছেন দেখো, বাট দ্যাট, কি করতে হবে না, হি শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, হি শুড হ্যাভ এ কাউন্সিল, কাউন্সিল মিনস উপদেষ্টা মণ্ডলী, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়াইজ পিপল হু ক্যান গিভ আস গুড অ্যাডভাইস, কিছু জ্ঞানী মানুষদের সমাগম যারা আমাদেরকে ভালো উপদেশ দিতে পারে, তাদেরকে বলা হচ্ছে কাউন্সিল, মানে হচ্ছে দল, একটা গ্রুপ, এ কাউন্সিল অফ ওয়াইজ মেন, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদের একটা উপদেষ্টা মণ্ডলী, অর্থাৎ কি না, আমাদেরকে একটা গ্রুপ তৈরি করতে হবে, একটা দল তৈরি করতে হবে। কাদের দল? একটা জ্ঞানী মানুষদের দল তৈরি করতে হবে, যারা বিজ্ঞ মানুষ, যারা জ্ঞানী মানুষ, তাদের দল তৈরি করতে হবে। হু উড হেল্প হিম, যারা তাকে সাহায্য করবে, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, টু ফিক্স দ্য প্রপার টাইম ফর এভরিথিং, যারা ফিক্স করে দেবে, যারা সাহায্য করবে তাকে ফিক্স করতে, দ্য প্রপার টাইম ফর এভরিথিং, সব কিছু কাজের সঠিক সময় ফিক্স করে দিতে বা নির্ধারণ করে দিতে সাহায্য করবে ওই সমস্ত জ্ঞানী মানুষরা। তাহলে এনারা বলছেন যে একটা কাজের সঠিক সময় জানতে গেলে কি করতে হবে না, প্রথমে জ্ঞানী মানুষদের একটা দল তৈরি করতে হবে, অর্থাৎ বেশ কিছু জ্ঞানী মানুষকে একসঙ্গে ডাকতে হবে, তারপর তারা নির্ধারণ করে দেবে, তারা ঠিক করে দেবে যে যারের কোন সময়ে কোন কাজটা করা উচিত, কোনটা তার কাজের সঠিক সময়, তিনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটার সঠিক সময় কোনটা, তারা সেটা নির্ধারণ করে দেবে কে না, ওই সমস্ত জ্ঞানী মানুষেরা। তাহলে এখনো পর্যন্ত আমরা কিন্তু তিনটে যুক্তি পেলাম, এবং তিনটে যুক্তি কিন্তু হচ্ছে আলাদা আলাদা। শুধুমাত্র মনে রাখবে এটা কিন্তু প্রথম প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নের উত্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত
তিনটে গ্রুপ উত্তর দিয়েছে, কিন্তু তিনজনই কিন্তু আলাদা আলাদা উত্তর। প্রথমজন বলেছে যে একটা টেবিল বা একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। দ্বিতীয়জন বলেছেন যে না, ওইভাবে সম্ভব নয়, তাহলে কি করতে হবে না, সারাদিন ধরে যে কাজগুলো হচ্ছে সেগুলোকে মনোযোগ দিয়ে দেখতে হবে, তারপর তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়জন বলছে না, ওইভাবেও সম্ভব নয়, তাহলে কি করতে হবে না, জ্ঞানী মানুষদেরকে ডেকে আনতে হবে, জ্ঞানী মানুষদের একটা দল তৈরি করতে হবে, তারা নির্ধারণ করে দেবে যে কোন কাজটা কোন সময়ে তিনি সঠিক সময়ে করবেন, সেটা নির্ধারণ করে দেবে। দেখো, বাট দেন, কিন্তু তারপর এগেন আদার সেড, আবার অন্যান্যরা বললেন, কি বললেন, দেয়ার ওয়ার সাম থিংস, এমন কিছু কিছু জিনিস আছে হুইচ কুড নট ওয়েট, যেটা অপেক্ষা করে না, টু বি লেড বিফোর এ কাউন্সিল। ওই কাউন্সিলের সামনে, ওই উপদেষ্টা মণ্ডলীর সামনে বা ওই দলের সামনে উপস্থাপিত করা, লেড মানে হচ্ছে উপস্থাপিত করা, কোনো কিছু উপস্থাপিত করার মতো অপেক্ষা করে না। এই এনারা কি বলছেন, এনারা বলছেন যে না, ওইভাবে তো সম্ভব নয়, কাউন্সিল অফ ওয়াইজ মেন করে, অর্থাৎ কিছু জ্ঞানী মানুষকে ডেকে নিয়ে তাদের কাছ থেকে উপদেশ নেওয়া, এটা তো সম্ভব নয়, কারণ এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু সেই কাউন্সিল ডেকে তাদের সামনে উপস্থাপিত করার মতো করার জন্য অপেক্ষা কিন্তু করে না। ধরো যেগুলো অ্যাক্সিডেন্টাল ব্যাপার, আমি রাস্তায় বেরোলাম, তো রাস্তায় বেরিয়ে আমি দেখলাম একটা মানুষ ছটফট করছে, একটা মানুষ ছটফট করছে, প্রাণের সংশয়ে সে ছটফট করছে, কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যেতে পারে, একটু জল না পেলে, জলের জন্য হয়তো ছটফট করছে, কিছুক্ষণের মধ্যে হয়তো মারা যেতে পারে। এখন ওই মুহূর্তে আমি যদি বলি যে ওই কাজটা আমার ওই সময়ে করা উচিত কি না, আমার ওই মানুষটাকে জলটা দেওয়ার সঠিক সময় ওইটা বটে কি না, সেটা যদি সিদ্ধান্ত নেওয়ার জন্য, ধরো আমি যদি একটা আবার জ্ঞানী মানুষদেরকে ডাকতে যাই, ডেকে যদি বলি যে দেখুন আমার এই মানুষটাকে কি জল দেওয়া উচিত, ততক্ষণ কি ওই মানুষটা বেঁচে থাকবে? নাও বেঁচে থাকতে পারে। তাহলে ওই কাজটা কিন্তু অপেক্ষা করবে না আমার ওই জ্ঞানী মানুষদেরকে ডাকার জন্য, ওই কাউন্সিলটা তৈরি করার জন্য কিন্তু অপেক্ষা করবে না, একদম স্বাভাবিক ঘটনা। তাহলে এমন কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো কিন্তু অপেক্ষা করে না ওই কাউন্সিল অফ ওয়াইজ মেনদের সামনে উপস্থাপিত করার জন্য, সেই ঘটনাগুলো, সেই কাজগুলো কিন্তু অপেক্ষা করে না। বাট অ্যাবাউট হুইচ ওয়ান হ্যাড অ্যাট ওয়ান্স টু ডিসাইড, যেগুলো সম্পর্কে মানুষকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয়, হোয়েদার টু আন্ডারটেক দেম অর নট, সেগুলোকে গ্রহণ করা উচিত কি উচিত নয়, অর্থাৎ সেই কাজটা আমার ওই মুহূর্তে করা উচিত কি উচিত নয়, সেটা আমাকে অন স্পট, ওই জায়গাতে, ওই সময়ে, ইন দ্য মিন টাইম আমাকে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু সেই কাজটা আর সফল হবে না। অতএব এমন কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো কিন্তু অপেক্ষা করে না, এমন কিছু কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু অপেক্ষা করে না, সেগুলোকে তোমাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে যে এই কাজটা আমার এই সময়ে করা উচিত কি উচিত না, একদম স্বাভাবিক। তাহলে এনারা কি যুক্তি দেখাচ্ছেন, এনারা কি বলছেন, কি করে জানা যাবে সঠিক সময়? দেখো, বাট ইন অর্ডার টু ডিসাইড দ্যাট, এটা নির্ধারণ করার জন্য, অর্থাৎ কোনো কাজের সঠিক সময় নির্ধারণ করার জন্য, ওয়ান মাস্ট নো, একজনকে অবশ্যই জানতে হবে, বিফোর হ্যান্ড, আগের থেকে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন অর্থাৎ কি ঘটতে চলেছে, দ্যাট মিনস ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল, মানে কি ঘটতে চলেছে তাকে আগের থেকে জানতে হবে। আমার জীবনে আজকে সারাদিন কি ঘটতে চলেছে, আমার জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, সেগুলো আগের থেকে জানতে হবে। কি করে জানতে পারবো? সম্ভব কি? আমার জীবনে আজকে কি কি ঘটনা ঘটতে চলেছে সেগুলো কি আমি জানতে পারবো? না, পারবো না। তাহলে কিভাবে জানবো? দেখো এনারা কি উত্তর দিচ্ছেন, ইট ইজ অনলি ম্যাজিসিয়ানস, শুধুমাত্র জাদুকরেরা, যারা ম্যাজিক দেখায়, সেই জাদুকরেরা, হু নো দ্যাট, যারা এটা জানে, অর্থাৎ যারা ম্যাজিসিয়ান, অর্থাৎ ম্যাজিক করে বলে দিতে পারবে যে আজকে কি কি ঘটতে চলেছে। একমাত্র ম্যাজিসিয়ানরাই সেটা বলে দিতে পারে যে আজকে কি কি ঘটতে চলেছে। অ্যান্ড দেয়ারফোর, আর তাই, ইন অর্ডার টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, প্রত্যেকটা কাজের সঠিক সময় জানার জন্য, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিসিয়ানস। ওয়ান মাস্ট কনসাল্ট, কনসাল্ট মিনস যোগাযোগ করা, আলোচনা করা। তাহলে একজনের অবশ্যই আলোচনা করা উচিত বা যোগাযোগ করা উচিত, কার সাথে? ম্যাজিসিয়ানস, অর্থাৎ জাদুকরদের সাথে। তাহলে এনারা বলছেন যে
আমাদের কাজের সঠিক সময় জানতে গেলে আমাদেরকে আগের থেকে জেনে যেতে হবে কি ঘটতে চলেছে, যেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। সেটা একমাত্র কারা বলতে পারবে? ম্যাজিশিয়ানসরা। আর তাই কোনো কাজের সঠিক সময় জানতে গেলে আমাদেরকে কি করতে হবে না, ম্যাজিশিয়ানদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে প্রথম যে প্রশ্ন, অর্থাৎ হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন অ্যান অ্যাকশন, সেই প্রশ্নের উত্তরটাতে আমরা দেখলাম যে 4 বার 4টে ভিন্ন রকমের আলাদা আলাদা উত্তর পেলাম। দে আর কোয়াইট ডিফারেন্ট, দ্য অ্যান্সার্স আর কোয়াইট ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার। একটা থেকে আরেকটা উত্তর কিন্তু আলাদা। প্রথম আমরা উত্তর পেলাম যে আগের থেকে টেবিল তৈরি করতে হবে, ডেট, মাস এবং বছর ওয়াইজ ক্যালেন্ডার তৈরি করতে হবে, সেই ওয়াইজ আমাদেরকে চলতে হবে। দ্বিতীয় গ্রুপ বললেন যে না, ওইভাবে সম্ভব নয়, কি করতে হবে না, সারাদিন কি ঘটনা ঘটে চলেছে সেইগুলোর ব্যাপারে আমাদেরকে মনোযোগী হতে হবে। তৃতীয় গ্রুপ কি বললেন যে না, সেইভাবেও সম্ভব নয়, তাহলে কি করতে হবে না, আমাদেরকে কাউন্সিল অফ ওয়াইজ মেন, অর্থাৎ জ্ঞানী ব্যক্তিদের সমাগম ঘটাতে হবে, জ্ঞানী ব্যক্তিদের একটা দল তৈরি করতে হবে, তারা আমাদেরকে বলে দেবে কোনো কাজের সঠিক সময় কোনটা। তারপর আবার একদল বললেন যে না, ওইভাবে আগে থেকে কখনো সম্ভব নয়, কোনো কিছু কাজ আছে, কিছু কিছু কাজ আছে যেগুলো ওই অপেক্ষা করে না কাউন্সিল অফ ওয়াইজ মেনদের সামনে সেগুলোকে উপস্থাপিত করার জন্য। তাহলে কি করতে হবে না, আগের থেকে জেনে যেতে হবে যে কি কি ঘটনা ঘটতে চলেছে, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তাই আমাদেরকে কি করতে হবে, সেটা যেহেতু একমাত্র জানে ম্যাজিশিয়ানসরা, তাই আমাদের যোগাযোগ করতে হবে ম্যাজিশিয়ানদের সঙ্গে। এরভাবে আমরা দেখলাম যে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু বিভিন্ন ধরনের এলো। আজ এই পর্যন্তই থাক। আমরা পরের দিন দেখব যে সেকেন্ড কোশ্চেন বা থার্ড কোশ্চেনের উত্তর কি আসে। আজকে আমরা দেখলাম যে ফার্স্ট কোশ্চেনের উত্তর এলো, কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ একজনের উত্তরের সঙ্গে আরেকজনের উত্তর কিন্তু কোনো মিল থাকছে না, সেটা কিন্তু আমরা আজকে দেখলাম প্রথম প্রশ্নের উত্তর। পরের দিন আমরা জানবো দ্বিতীয় বা তৃতীয় প্রশ্নের উত্তর কি আসছে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।